পালাবি? পালাবি কোথায়? বিগ্রহ নিয়ে কোথাও পালাতে পারবি না। এই জঙ্গল তোকে গ্রাস করবে। আচ্ছা, শবরদের কথা তোকে কে বললো? তবে যেটা নিয়ে যাচ্ছ সেটা তোমার সম্পত্তি নয়। ওটা যাদের জিনিস তাদের ফেরত দিয়ে যাও। মুখে স্মিত হাসি নিয়ে যেন এক নারী মূর্তি এসে দাঁড়িয়েছেন এবং চোখ দুটি থেকে উজ্জ্বল আলোক দুটি বিচ্ছুরিত হচ্ছে। ওই নারী মূর্তি হাত তুলে ডাকছে উমাকে, যেন ইশারা করে কাছে আসতে বলছে। যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম যে মায়ের এই বিগ্রহ দেখে তোর মনে অন্য কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টিম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোনো রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। বাংলার একটি গ্রামের প্রাচীন উপজাতিদের কাছে রয়েছে এক অতি প্রাচীন বিগ্রহ, যে বিগ্রহের আগে পুজো হতো জমিদার বাড়িতে। কিন্তু হঠাৎ সেই বিগ্রহ কেন এলো এই জঙ্গলে? এই বিগ্রহের সাথে এই আদিবাসীদের কি সম্পর্ক? কথিত আছে এই বিগ্রহ রক্ষা করেন ভয়ঙ্কর উপদেবীদের দল। যদি কেউ বিগ্রহ স্থানচ্যুত করে তবে ঘটে ভয়ঙ্কর সব ঘটনা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টিম গল্প গুজবের বিশেষ নিবেদন প্রখ্যাত লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে এক ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর গল্প বিগ্রহ। গল্প পাঠে রৌনক, অন্যান্য চরিত্রে পার্থ মুখার্জি, প্রিয়ম, সোমদর্শী, দেবস্মিতা, বর্ষা ও দেবস্মিতা দাস। শব্দ সংযোজন এবং মাস্টারিংয়ে রিম্পা ঘোষ। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি। আবহ, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স এবং সমগ্র নির্দেশনায় সোমদর্শী এবং সূত্রধারে আমি স্নেহাদ্রি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন এক ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর গল্প বিগ্রহ। শুনতে থাকুন বন্ধুরা। জমিদার ইন্দ্রদেব রায়ের চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেছে। চোখের সামনে এক অদ্ভুত, অকল্পনীয়, অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখছেন তিনি। গোটা জমিদার বাড়ি জুড়ে দাউ দাউ করে চলছে লেলিহান অগ্নিশিখা। চতুর্দিকে কাউকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু সমবেত কণ্ঠে ত্রাহি ত্রাহি রব শোনা যাচ্ছে। জমিদার মশাই ঠাকুর দালানের মাঝখানে ওই লেলিহান অগ্নিশিখার ভিতর সামান্য উন্মুক্ত অংশে একা দাঁড়িয়ে আছেন। ওর থেকে হাত দশেক দূরে দেখা যাচ্ছে স্বর্ণাভূষণে ভূষিত সুবেশিত দেবী মূর্তি। ইন্দ্রদেব রায় অবাক হয়ে দেখলেন দেবীর চোখে অদ্ভুত এক আক্রোশ, মুখে তাচ্ছিল্যের হাসি। জমিদার মশাই আতঙ্কে প্রাণ ভয়ে চিৎকার করলেন, কে কে কোথায় আছো? কে কোথায় আছো? আগুন নেভাও, আগুন নেভাও, আমাকে আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাকে আমাকে উদ্ধার করো। কেউ কোনো সাড়া দিল না। আগুনের শিখার ফাঁক দিয়ে লাফিয়ে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে সেই ভয়ঙ্কর অগ্নিশিখার আঁচ এসে লাগছে জমিদার মশাইয়ের গায়ে। তিনি সেই চরম উত্তাপ সহ্য করতে না পেরে বুঝলেন আর রেহাই পাওয়া যাবে না। 3 পুরুষের কুলদেবী রুষ্ট হয়েছে। দেবীকে শান্ত করতে না পারলে সব ছাড়খাড় হয়ে যাবে। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরেই কয়েক কদম এগিয়ে গেলেন ইন্দ্রদেব রায়। দশভুজা দেবীর চরণ কমলে নিজেকে উৎসর্গ করে তিনি ভয়ার্ত কণ্ঠে কাঁদো কাঁদো হয়ে বললেন, মারে মারে রক্ষা কর মা,
রক্ষা কর, এই বিপদ থেকে উদ্ধার কর। তোর রোষ দৃষ্টি থেকে এই রায় বংশকে পরিত্রাণ দে মা। এই তোর দুটি পায়ে পড়ছি, এই ভয়ঙ্কর বিপদ থেকে আমাদের রক্ষা কর মা, আমাদের রক্ষা কর, আমাদের রক্ষা কর। হঠাৎ প্রচন্ড বাজের শব্দে গোটা বাড়ি থরথর করে কেঁপে উঠল যেন। মেঘের আড়াল থেকে নারী কণ্ঠের জলদমন্দ্র স্বরে আকাশবাণী শোনা গেল। সাবধান ইন্দ্র, যে আস্পর্ধা তুই দেখিয়েছিস তারই শাস্তি এটা। আজকের এই অগ্নিকাণ্ড দাবানল হয়ে ছড়িয়ে পড়বে যদি আমার কথার অমান্য হোস। ওই শবরদের আমার প্রয়োজন। আমার পূজা সমস্ত জনজাতির মধ্যে প্রচলিত হবার অনেক আগে থেকে আমি ওদের দ্বারা পূজিতা হচ্ছি। আর তুই কিনা ওদেরকে আমার থেকে দূরে রাখতে চাস? শুনে রাখ ইন্দ্র, রাজবাড়ির খাতির যত্ন বহুকাল ভোগ করেছি, এবার আমাকে ওই শবরদের মাঝেই থাকতে দে। এবার থেকে তোরা ওই জঙ্গলে গিয়ে আমার পূজা করবি। আর যদি এর অন্যথা করিস বা অযথা জেদ করিস, জেনে রাখিস ফল ভালো হবে না কিন্তু। আকাশবাণী শুনে ইন্দ্রদেব রায়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। বুঝতে পেরেছেন তিনি কি ভুল করে ফেলেছেন। দেবী যে এইটুকুতেই শান্ত হয়েছেন সে তার শতজন্মের সৌভাগ্য। ইন্দ্রদেব রায় কোনো রকমে মনের জোর একত্রিত করে বললেন, মারে মারে, বড্ড ভুল হয়ে গেছে মা, বড্ড ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দে, এবারের মতো মাফ করে দে মা, এবারের মতো মাফ করে দে। আর কোনোদিন তোর কোনো কথার অবাধ্য হব না, কোনো কথার অবাধ্য হব না। তুই যে মা, সন্তানের এই কাতর আরতি শুনেও তুই কি চুপ করে থাকবি মা? তুই কি চুপ করে থাকবি? মনে থাকে যেন, এই ভুল যদি দ্বিতীয়বার হয় তাহলে আমার রোজ থেকে কেউ বাঁচাতে পারবে না, তোদের কেউ না। কণ্ঠস্বর থামতেই কড়কড় শব্দে কান ফাটানো ভীষণ বজ্রপাত, আর সেই সাথে কোথা থেকে মেঘ এসে মুহূর্তের মধ্যে আকাশ কালো করে নামলো মুষল ধারায় বৃষ্টি। সেই বৃষ্টি যেন সাক্ষাৎ স্বর্গলোক থেকে নেমে আসছে। বৃষ্টির ফোঁটার শীতল স্পর্শে ওই লেলিহান অগ্নিশিখা ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। জমিদার ইন্দ্রদেব রায় শুনতে পেলেন দূর থেকে কে যেন উদাত্ত কণ্ঠে মন্ত্রপাঠ করছে। লোচনত্রয় সংযুক্তাম পূর্ণেন্দু সদৃশাননাম তপ্ত কাঞ্চন বর্ণাভাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম নবযৌবন সম্পন্নাম সর্বাভরণ ভূষিতাম সুচারুদশনাম তীক্ষ্ণাম দীনোন্নত পয়োধরাম। ছটফট করছে মেয়েটা। ঘন অন্ধকারের মধ্যে কোথায় যেন ছুটে চলেছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই সে বুঝতে পারছে না। সে শুধু একটা কথাই জানে, তাকে ছুটে পালাতে হবে। হ্যাঁ, প্রচন্ড জোরে ছুটে এই অন্ধকার জঙ্গলের মধ্যে থেকে বেরোতে হবে। পিছন থেকে অনবরত ভেসে আসছে নারী কণ্ঠের ভয়ঙ্কর হাড় হিম করা হাসি এবং গর্জনের শব্দ। হঠাৎ ঘন জঙ্গলের মাঝেই একটা মোটা গাছের গুঁড়ির পাশে মেয়েটা এমন একটা জিনিস দেখতে পেল যা দেখে ওর দুটো পা মাটির সাথে শক্ত করে গেঁথে গেল প্রায়। ভয় কাঠ হয়ে সে দেখল তার দিকে নির্নিমেষভাবে তাকিয়ে আছে দুটি চোখ। প্রবল আতঙ্কে ধড়মড় করে উঠে বসল উমা। চমকে উঠে সে দেখল সে বসে রয়েছে গাড়ির মধ্যে। এতক্ষণ তাহলে সে যা দেখছিল সেটা তাহলে দুঃস্বপ্ন। হাতের পিঠ দিয়ে কপালের ঘামটা মুছে নিল। এখনো বড় বড় শ্বাস পড়ছে। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে উমা বাইরের দিকে তাকালো। জিপসি গাড়িটা তখন স্টেশন থেকে রায়বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছে। কিছুক্ষণ বাইরের দিকে চেয়ে থাকার পর
উমার উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়ে এলো। পথের ধারে জনবসতি কমতে কমতে এখন প্রায় নেই বললেই চলে। দীর্ঘ আদিগন্ত মাঠের মাঝে প্রশস্ত পাকা রাস্তায়ন দিয়ে ছুটে চলেছে গাড়িটা। যেদিকেই চোখ যায় কাশ ফুলের ঘন জঙ্গল চোখে পড়ল উমার। শরতের পেঁজা তুলোর মতো ছেঁড়া ছেঁড়া মেঘের মাঝখান দিয়ে সূর্য উঁকি মেরে যাচ্ছে, আর সেই সূর্যের আলো শিশির ভেজা কাশফুলের ওপর পড়ে এক চোখ ধাঁধানো রূপ সৃষ্টি করছে। মৃদুমন্দ মিষ্টি হাওয়ায় পুজোর যে সুন্দর গন্ধ আছে সেটা স্পষ্ট অনুভব করতে পারছে শহুরে আধুনিকতার মধ্যে বেড়ে ওঠা উমা। জিপসি ড্রাইভার শিবরতন বলেছিল গাড়ির কাঁচ তুলে নিতে। এখনো এদিকে বেলার দিকে যা গরম, তাতে গাড়ির ভেতর এসি চালিয়ে দিলে আরাম হবে, কিন্তু উমা সে কথা শোনেনি। সে ড্রাইভারের কথার উপর প্রতিবাদ করে বলে, না না, গাড়ির কাঁচগুলো বরং খোলাই থাক। চতুর্দিকে এত সুন্দর প্রাকৃতিক শোভা, গাছপালার এমন শীতল স্পর্শ শহরে আর কোথায় পাই বলুন? এরকম একটা জায়গায় এসে কাজ উঠিয়ে এসির হাওয়া খাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু ম্যাডাম, আপনার তো কষ্ট হবে গরমে। আরে না না, ও কিছু হবে না, আপনি ওসব ভাববেন না। আমি তো আর কোনো ফিল্ম স্টার নই যে আমাকে সর্বক্ষণ এসিতে থাকতে হবে। আর এমনিতেই আমি যা কাজ করি তাতে প্রায় সারা বছরই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাঠফাটা রোদে ঘুরে বেড়াতে হয়। এসব গরম আমার অভ্যেস আছে। আর তাছাড়া আপনাদের এই রায়পুর কিন্তু যথেষ্ট ঠান্ডা। বেশ একটা শীতের পূর্বাভাসও চলে এসেছে। কলকাতায় তো এখনো ঘরের ভেতরে এসি চালাতে হয়, এখানে সেই তুলনায় অনেক ঠান্ডা। শিবরতন আর কথা বাড়ায়নি। সে আপন মনে গাড়ি চালাতে থাকে। গাড়িটা রায়বাড়ির, শিবরতন সেখানেই কাজ করে। পুজোর দিনে রায়বাড়িতে অনেক দিন পরে কোনো অতিথি আসছে, তাই অতিথিকে স্টেশন থেকে নিয়ে আসার দায়িত্ব পড়েছে তার উপর। ড্রাইভারের পাশের সিটে বসে প্রকৃতির শোভা দেখছিল উমা। গাড়ি এতক্ষণে মাঠ ছেড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। চতুর্দিকে শাল, মহুয়ার বিশাল বিশাল গাছ। সেই জঙ্গলের মাঝখান দিয়ে যে সোজা দাগ চলে গেছে তা দেখে বোঝা যায় যে এই রাস্তা বরাবর রায়দের গাড়ি ঘোড়া নিত্য যাতায়াত করে। গাছের ডালে ডালে নাম না জানা পাখি নিজের হলুদ শরীর দুলিয়ে মিষ্টি সুরে গান ধরেছে। পথের ধারে ধারে ঝোপের মধ্যে অজানা সব ফুল নিজেদের সাতরঙা রামধনুর মতো ছড়িয়ে দেবী দুর্গার আগমনের খুশিতে সেজে উঠেছে। গ্রাম্য রায়পুরের মেঠো এবং জঙ্গলে বাতাসে শহুরে উমা রীতিমতো শীতের আমেজ পাচ্ছে। রোদ একটু চড়া বটে, কিন্তু কষ্ট হয় না। ড্রাইভার শিবরতন কেন এর মধ্যেই এসি চালানোর জন্য জোরাজুরি করছিল কে জানে। ও হঠাৎ লক্ষ্য করল দূরে জঙ্গলের মধ্যে কতগুলো লোক আনাগোনা করছে। তাদের বেশভূষা দেখে সাধারণ ভদ্রঘরের মানুষ বলে মনে হলো না উমার। লোকগুলোর আচার আচরণে কেমন যেন জঙ্গলি জঙ্গলি ভাব। মাত্র এক ঝলক দেখেই বেশ আগ্রহ হলো উমার। গাড়ি ততক্ষণে বেশ খানিকটা এগিয়ে গেছে। উমা দেখতে পেলেও ডান দিকে জঙ্গলে গাড়ি চালাতে চালাতে ওই জঙ্গলি গোছের লোকগুলোকে দেখতে পায়নি শিবরতন। উমা কৌতূহলী হয়ে ওদের দেখে জিজ্ঞাসা করল, ড্রাইভার দাদা, ওই লোকগুলোকে বলুন তো। কোন লোকগুলো ম্যাডাম? ওই যে জঙ্গলের মধ্যে কতগুলো লোক কেমন যেন অদ্ভুত দেখতে, ঠিক সাধারণ ভদ্র ঘরের মানুষ বলে তো। এই চত্বরে কি আদিবাসী সম্প্রদায়ের বাস রয়েছে? ও, আপনি ওই লোকগুলোর কথা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন। ওরা এখানকার আদিবাসী সম্প্রদায়, যাতে শবর। শবর? শবর মানে তো ব্যাধ, মানে শিকারী সম্প্রদায়। ওরা এখানকার আদি বাসিন্দা ম্যাডাম। আপনি এখন যে রায়বাড়ি যাচ্ছেন, সেই রায়বাড়ি প্রতিষ্ঠা হওয়ার কয়েক দশকের মধ্যেই ওরা এখানে এসে ঘাঁটি গেড়েছিল। তারপর এখানেই বসতি শুরু করে। ওরা আগে শিকার করে খেত ঠিকই, কিন্তু এখন তো সেসব আইন বিরুদ্ধ। তাই এক প্রকার বাধ্য হয়েই
ওরা কাজে কর্মে যুক্ত হতে শুরু করেছে। কেউ স্টেশনে চায়ের দোকান দিয়েছে, আবার কেউ শিলিগুড়ি বা কলকাতা গিয়ে শহরে চাকরি বাকরি করছে। খুবই অদ্ভুত গোষ্ঠী ম্যাডাম। এমনিতে এখানকার শবর সম্প্রদায় ভীষণ রাগী, একেবারে একগুঁয়ে যাকে বলে। আবার যাকে বা যাদের ওরা পছন্দ করে তাদের জন্য জীবন দিতেও পিছপা হয় না। রাস্তার দিকে নজর রেখে গাড়ি চালাতে চালাতে কথাগুলো বলছিল শিবরত। নিজের কার্য সুবাদে উমা অনেক আদিবাসীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সান্নিধ্যে এসেছে বিভিন্ন সময়, কিন্তু শবরদের সান্নিধ্য সে এখনো লাভ করতে পারেনি। তাই উমা জানলার বাইরে শেষ দুপুরের আলো দেখতে দেখতে একটাই শব্দ উচ্চারণ করলো, ফ্যাসিনেটিং। এই সময় ওদের ওখানেও পুজো হয় ম্যাডাম। রায়বাড়ির মতো শহর থেকে অনেক লোক আসে ওদের পুজোতে, অনেকে মানত করে। ওদের দেবী মহাজাগ্রত। তাই? তার মানে তো ওদের পুজো দেখতে যাওয়া যায়? হ্যাঁ ম্যাডাম, তা যাওয়াই যায়। উমা মনে মনে ভাবে অম্বরীশকে একবার বলে এই শবরদের পুজো দেখতে আসতে হবে। এমন সময় গাড়িটা চলতে চলতে একটা বিশাল রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। গাড়িটা থামতেই ওই অট্টালিকার ভিতর থেকে উমার কলেজের সহপাঠী অম্বরীশ রায় বেরিয়ে আসে। অম্বরীশ রায় এই বাড়ির ছোট ছেলে। সে থাকে নিউ ইয়র্কে, পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। এনারাই হলেও গা থেকে এখনো বাংলার মাটির গন্ধটা একদম যায়নি। তাই সুযোগ পেলেই পুজোর এই সময়টায় দেশের বাড়িতে এসে মাসখানে কাটিয়ে যায় সে। তেমনি এবারেও এসেছে। কলকাতায় ল্যান্ড করার পর ঘটনাচক্রে উমার সাথে একটা শপিং মলে দেখা হয়ে যায় অম্বরীশের। তখনই পুরনো দিনের গল্প করতে করতে কথায় কথায় ওদের বাড়ির পুজোর কথা ওঠে। উমার বনেদি বাড়ির দুর্গাপুজো দেখার শখ দীর্ঘদিনের। সে উদ্বাস্তু বাঙাল বাড়ির মেয়ে। 46-এর দাঙ্গার সময় তার ঠাকুরদা বাংলাদেশ থেকে ভারতে এসে দক্ষিণ কলকাতার উপকণ্ঠে নিজেদের ঘরবাড়ি বানিয়েছিলেন। সেই সময় দাঙ্গায় নিজেদের পরিবারের অনেককেই হারিয়েছিল উমারা। এপারে এসেও শান্তিতে বসবাস করতে পারছিল না উমার ঠাকুরদারা। রাতের অন্ধকারে অতর্কিতে দাঙ্গাবাজরা এসে চড়াও হতো ওদের বাড়িতে। কলকাতায় এসে উঠলেও সেই সময় এখানে ছিল অগ্নিগর্ভ পরিস্থিতি। তখন ছিল সুরাবর্দী সাহেবের শাসনকাল। দাদুর মুখে উমা শুনেছিল হাজার হাজার মানুষের লাশ কলকাতার রাস্তায় সে সময় পড়ে থাকত। হিন্দু মুসলমানের এই সংঘাতের মধ্যে উমার দাদু হারিয়েছিল তার সমর্থ ছেলেকে। নুন আনতে পান্তা ফুরোবার মতো দশা হয়েছিল তখন। ফলত সে সময় ঠাকুরদারা কেবল আশঙ্কায় দিন গুজরান করতেন, এবং উমার দাদু বা বাবারাও পরবর্তীকালে তেমন বিত্তবান হয়ে উঠতে পারেননি যে নিজের বাড়িতে দুর্গাপুজো করার মতন বিলাসিতা তিনি দেখাতে পারেন। বরাবর তাই পাড়ার বারোয়ারি দুর্গাপুজোয় অঞ্জলি দিতে হয়েছে উমাকে। কোনোদিন সচক্ষে দেখেনি বলে বনেদি বাড়ির দুর্গাপুজো নিয়ে ছোটবেলা থেকেই উমার মধ্যে একটা বাড়তি উৎসাহ ছিল। তাই যখন মলে দেখা হলো অম্বরীশ ওর দেশের বাড়িতে আসার প্রস্তাব দিতেই স্বাভাবিকভাবেই উমা এক বাক্যে রাজি হয়ে যায়। বিরাট সিংহ গেট পেরিয়ে গাড়িটা নুড়ি বিছানো পোর্টিকার তলায় এসে দাঁড়িয়েছে। গাড়ির জানলা দিয়ে দু চোখে মুগ্ধতা নিয়ে অট্টালিকা দেখছিল সে। পোর্টিকোতে গাড়িটা এসে থামতেই দরজা খুলে উমা নেমে আসে অম্বরীশদের বাড়ির প্রাঙ্গণে। জঙ্গলে ঘেরা অঞ্চলটার মাঝখানে সাদা রঙের বিরাট রায়বাড়ির একাকী প্রচণ্ড দম্ভের মতো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় অম্বরীশ হাসতে হাসতে বলে ওঠে, আরে আসুন 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 দেবী উমা, আসুন, আপনাকে এই রায়বাড়ির দুর্গোৎসবে সুস্বাগতম। তা দেবী, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিকই আছে। এই অমরেশ, একটা মিস্টেক হয়ে গেছে কিন্তু। তোর বাড়িতে কে কে আছেন সেটাও তো জানা হয়নি। ও এই ব্যাপার। তা চলুন, আপনি ভেতরে যেতে যেতে সব জানতে পারবেন। ও হ্যাঁ শিবরতন, শোনো, বলছি তুমি ম্যাডামের লাগেজগুলো দোতলায় আমার ঘরের পাশে গিয়ে রেখে এসো।
ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে আমাকে একবার জিজ্ঞাসা করে নেবে। এবার আসুন দেবী, বাড়িতে প্রবেশ করতে আজ্ঞা হোক। দেখ, তোর আর স্বভাব পাল্টালো না। কয়লার ময়লা ধুলেও যায় না যে সুন্দরী। উফ, তুই ভাট বকা বন্ধ করবি? বল না ভাই, তোর বাড়িতে কে কে আছেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, তোর প্রশ্নের উত্তর দিই। আমাদের বাড়িতে আছেন বাড়ির কর্তা অর্থাৎ আমার বাবা বরুণ দেব রায়, মা সুরমা দেব রায়, দাদা অনন্ত দেব রায়, বৌদি সঙ্গীতা দেব রায়, ওদের একমাত্র বছর 5 ছোট্ট ছেলে পল্লব, আর আমার এক বিধবা পিসি, আর সঙ্গে চাকর বাকর ইত্যাদি প্রভৃতি সবই তো আছে। আর চল 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 বাড়ি ভেতরে চল, সকলের সাথেই তোর আলাপ হবে। আরে সে তো হবেই, কিন্তু তার আগে একটা হোমওয়ার্ক করা থাকলে ভাব জমাতে সুবিধা হবে, বুঝলি? হ্যাঁ রে, তোদের এখানে যে শবরদের বাস রয়েছে সে কথা তো কোনোদিন বলিসনি। কথাটা শুনেই অম্বরীশের হাসি হাসি মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল হঠাৎ করে। যে ছেলেটা একটু আগে ওর সাথে এত হাসছিল, শবরদের কথা শুনে তার যে মুহূর্তের মধ্যে কেন এমন একটা পরিবর্তন হলো সেটা বুঝতে পারেনি উমা। ও বেশ অবাক হলো, কিন্তু উমার মুখের দিকে না তাকিয়ে চারপাশটা দেখে নিয়ে অম্বরীশ জিজ্ঞাসা করল, আচ্ছা, শবরদের কথা তোকে কে বলল? কে আবার বলবে? আসার সময় দেখলাম তো জঙ্গলে ওদেরকে। একটু ডিফারেন্ট অ্যাটায়ার দেখে তোদের ড্রাইভারকে জিজ্ঞেস করতেই তিনি বললেন ওদের কথা। কি বলল শিবরতন? বললেন যে ওরা এখানকার অনেক দিনের বাসিন্দা, আর এই দুর্গাপুজোর সময় ওদের ওখানেও নাকি পুজো হয়, অনেক লোক আসে পুজো দিতে, দেবী নাকি খুব জাগ্রত। এইটুকুই না? হ্যাঁ, এইটুকুই। কিন্তু তুই এরকম, আমি কি ভুল কিছু জিজ্ঞাসা করে ফেললাম? উমা লক্ষ্য করল অম্বরীশ হঠাৎ কেমন যেন আনমনা হয়ে গেছে। সে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। উমা কেমন যেন হকচকিয়ে গেল, মনে মনে শঙ্কিত হয়ে উঠল। ও কি অনধিকার কিছু চর্চা করে ফেলেছে? উমা ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওর হাতটা নিজের হাতের উপর রেখে জিজ্ঞাসা করল, এই কি রে, কি ভাবছিস? আমি কি কিছু উল্টো পাল্টা জিজ্ঞেস করে ফেলেছি? আরে না 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 না, ওসব কিছু না। আরে থাক না, তুই তো এই সবে মাত্র এলি, এইসব কথা থাক, পরে হবে। চল ভেতরে যাই। উমা অম্বরীশের সাথে রায়বাড়ির ভিতরে প্রবেশ করল। চারপাশে জঙ্গলে ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করেছে। ঝিঝি ডাকছে কালচে হয়ে আসা ঝোপের আনাচে কানাচে। তবে অম্বরীশের এরকম রহস্যজনক ব্যবহার উমার মনকে বেশ ভালোভাবেই নাড়িয়ে দিয়ে গেল। ও কেন শবরদের কথা শুনে এভাবে রিয়্যাক্ট করল জানতেই হবে উমাকে। বনেদি বাড়ির দুর্গাপুজোয় যে এত আনন্দ হয় সেটা উমা আগে অনুভব করতে পারেনি। পাড়ার প্যান্ডেলে পুজো আর বনেদি বাড়ির পুজোর মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে, সেটা এখানে না এলে, চাক্ষুষ না করলে ও বুঝতেও পারত না। এই কয়েকদিন বাড়ির প্রতিটা ইট কাঠ পাথর যেন আনন্দে চঞ্চল হয়ে ওঠে। এখানে দেবীকে পূজা করা হয় মাতৃস্বরূপা রূপে নয়, কন্যা স্বরূপা রূপে। নাট মন্দিরের সামনে দাঁড়িয়ে উমা দেখল বাড়ির সকলে মিলে মা দুর্গাকে কতটা যত্ন করে সাজাচ্ছে। মৃন্ময়ী প্রতিমার গায়ে মুখে হাত বুলিয়ে দিচ্ছে। এতটা আদর কেবল বাড়ির মেয়েকেই করা যায়। এক মনে দেখতে দেখতে উমার দুই চোখ কখন জলসিক্ত হয়ে গেছে ও বুঝতেও পারেনি। অম্বরীশ ওর পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কিরে চোখে জল কেন? কি হলো আবার? একটা মাটির মূর্তিকে এত যত্ন করে সাজানো, আদর করা, এসব দেখে কেমন যেন সত্যি মনে হচ্ছে ওটা কোনো মূর্তি না,
যেন জীবন্ত মানব শরীর। মা, আমরা দেবীকে মাতৃকা মূর্তি হিসাবে নয়, নিজেদের বাড়ির কন্যা রূপে আরাধনা করি। ওনার জন্যই এত সাজগোজ, এত চাকচিক্য, জৌলুস। ওনার জন্যই আমি শুধু নিউ ইয়র্ক থেকে প্রতি বছর এই গ্রামে ছুটে আসি। আবার দেখবি দশমীর দিনে আমার মা বিছানা থেকে উঠতেই পারবে না। বিজয়ের পর কয়েকদিন ধরে তার মন ভারাক্রান্ত আর দুটো চোখ জলে ভরা থাকে। এ তো কেবল আমাদের সংস্কৃতিতেই সম্ভব। মা, দেবীও এখানে নিতান্ত একজন বাড়ির মেয়ে, গৃহলক্ষ্মী, নিজেদের বাড়ির কন্যা, বাড়ির অঙ্গস্বরূপা। তাই তো দেখবি যেমন ওর আবাহনকালে সকলে আনন্দে মেতে ওঠে, তেমনি বিদায় বেলায় দেবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বাড়ির সকলে, যেন মেয়েকে দেখতে পাবে না অনেক দিন ধরে। উমা দেখল কথাগুলো বলবার সময় অম্বরীশের চোখটাও ছলছল করে উঠল। বুঝতে পারল দেবী দুর্গার সাথে প্রতিটা বনেদি বাড়ির যেন নারীর সম্পর্ক থাকে, যা প্যান্ডেলের পূজায় কোনোদিন অনুভব করা যায় না। সাজানোর পালা সাঙ্গ হয়ে রাতের খাওয়া সারতে সারতে প্রায় 11টা বেজে গেল। আগামীকাল সপ্তমী, মায়ের পূজা হবে। সকাল সকাল ওকে উঠে পড়তে হবে, কারণ নবপত্রিকা স্নানে ওকে যেতে বলেছে স্বয়ং গৃহকর্ত্রী সুরমা দেব রায় নিজের ঘরে ফিরে এসে পোশাক আশাক বদলে রাত পোশাক পরে নিল উমা। ছোট নাইট ল্যাম্পটা টিম টিম করে জ্বলছে। সেই আলোয় ঘরের ভিতরটা নীল হয়ে গেছে। নাট মন্দিরের আলো পুজোর এই কদিন 24 ঘন্টাই চলে। সেই হলুদ আলো একতলা থেকে দোতলার জানলা পেরিয়ে ঘরের মধ্যে খানিকটা এসে পৌঁছাচ্ছে। জানালার পাল্লাগুলোয় হলদে আভা চকচক করছে। সপ্তমী আর অষ্টমী সারাদিন কিভাবে কেটে গেল সেটা মনে করতেই উমার যেন স্বপ্নের মতো লাগছিল সবটা। সপ্তমীর দিনটা ভালো কাটলেও আজ অর্থাৎ মহাষ্টমীর সারা দিন কিভাবে কেটেছে তা বলে বোঝাতে পারবে না ও। আজ সারা দিন ও যেসব ঘটনার সাক্ষী হলো সেটা ভাবনার বাইরে। দিন শেষে জানলার ধারে বসে নানান কথা ভাবছিল উমা। এখান থেকে নাট মন্দিরের দেবী মুখটা পরিষ্কার দেখা যায়। সে এই রায়বাড়িতে এসেছে আজ 3 দিন হলো। মফস্বলের প্রাচীন বনেদি বাড়ির পূজা, আড়ম্বর না থাকলেও আয়োজনের কোনো খামতি নেই। পূজা, প্রসাদ, ভোগ, অতিথি সৎকার কোনো কিছুতেই ত্রুটি রাখেন না বরুণ দেব রায়। সুরমা দেবী নিজে দাঁড়িয়ে থেকে উমাকে যত্ন করে খাইয়েছেন প্রত্যেকবার। গোটা পরিবারটার সাথে একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়েছে উমা। প্রতিটা দিন রাত বেশ আনন্দেই কাটছিল। এমন সময় আজ সকালে একটা ব্যাপার ঘটল। এই ব্যাপারটাই চমকে দিয়েছিল উমাকে। তারপর থেকে যতবার সে ঘটনাটা মন থেকে মুছে ফেলার চেষ্টা করছে ততবারই ব্যর্থ হচ্ছে। ওই প্রজ্জ্বল চোখ দুটো যেন বারবার চোখের সামনে ভেসে আসছে। নিজেকে সংযত রাখতে পারছে না উমা। প্রত্যেকবার মনে হচ্ছে কি যেন এক অমোঘ আকর্ষণ ডাকছে তাকে। একটা নারী কণ্ঠস্বর করে ডেকে চলেছে অনেক দূর থেকে। ও বসে বসে যেই না সকালের ঘটনার কথা ভাবল, অমনি ঘরের নীল বাতিটা নিভে গেল। চতুর্দিক একটা নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল হঠাৎ করে। কেমন যেন অস্বস্তি হলো উমার। একতলার নাট মন্দির থেকে যে হলদে আলো ছুটে আসছিল এতক্ষণ, সেটাও নিভে গেছে। উমা মনে মনে বলল, লোডশেডিং। শরৎকাল, তাই গরম লাগছে না, কিন্তু হঠাৎ করেই ঘরের ভিতরটা কেমন যেন গুমোট হয়ে গেছে। জানালার ধারে উঠে গিয়ে দাঁড়ালো সে, কিন্তু কোনো লাভ হলো না। বাইরের ওই জমাট অন্ধকার যেন অস্বস্তিটাকে বাড়িয়ে তুলছে। কিন্তু হঠাৎ যেটা নজরে পড়ল সেটার জন্য
তার গায়ের সমস্ত রোমকূপের মধ্যে দিয়ে ভয়ঙ্কর শিরশিরে একটা অনুভূতি কাঁটা দিয়ে উঠল। দূরে রায়বাড়ির যে পাঁচিল দেখা যাচ্ছে তাতে নতুন করে চুনকাম করা হয়েছে বলে রাতের অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছে দেওয়ালটা। আর সেই দেওয়ালের উপরে উমা স্পষ্ট দেখতে পেল মুখে স্মিত হাসি নিয়ে যেন এক নারী মূর্তি এসে দাঁড়িয়েছে। না, এটা কোনো ভুল নয়, সজ্ঞানে স্বচক্ষে দেখছে উমা সেই নারী মূর্তিকে। সেই নারীর দাঁড়ানোর ভঙ্গিটা অবিকল সকালে দেখা সেই দেবীর বিগ্রহের মতো, এবং চোখ দুটি থেকে উজ্জ্বল আলোক দুটি বিচ্ছুরিত হচ্ছে। ওই নারী মূর্তি হাত তুলে ডাকছে উমাকে, যেন ইশারা করে কাছে আসতে বলছে। সেই হাতছানির এমন আকর্ষণ যা উপেক্ষা করা কোনো সাধারণ মানুষের কর্ম নয়। ওর মনে হতে লাগলো এক্ষুনি এক ছুটে সে ঘর থেকে বেরিয়ে যাবে, দৌড়ে যাবে পাঁচিলের ওধারে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তির কাছে। কিন্তু কে ওই নারী মূর্তি? কি চান উমার থেকে? কেনই বা তিনি উমাকে এইভাবে অন্ধকারে দাঁড়িয়ে ডাকছেন? এই নিয়ে দুবার, একবার স্বপ্নে আর একবার তার চোখের সামনেই স্পষ্ট কি তার অভিপ্রায়। কিন্তু এই সকল প্রশ্নই যেন ওর হাতছানির সামনে টেকে না। ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠেছিল উমা বাইরে যাবার জন্য, হয়তো ঘুরতেও যাচ্ছিল বাইরে যাবার জন্য। কিন্তু এমন সময় পিছন থেকে অম্বরীশের ডাক শুনতে পেল সে। এই উমা, কি রে, কি করছিস তুই? এখনো ঘুমোসনি? দরজার বাইরে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়েছে অম্বরীশ। ওকে দেখে উমা কেমন যেন থতমত খেয়ে গেল। অবাক হয়ে অম্বরীশ দেখছিল। উমাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে অম্বরীশ অবাক হয়ে বলল, আরে এই উমা, কি হলো রে? হ্যাঁ, না মানে এই এই অম্বরীশ, শোন না, এদিকে আয়, এই জানলার কাছে আয় আয়। দেখ তো ওই মহিলাকে রে, এত রাতে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। বলতে বলতে আবার জানলার দিকে তাকাতেই চমকে ওঠে উমা। সাদা পাঁচিলের উপরে কেউ নেই, জায়গাটা শুনশান করছে। অম্বরীশ ততক্ষণে ওর কাছে এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছে। ওর দৃষ্টি লক্ষ্য করে জিজ্ঞাসা করল, হ্যাঁ, মহিলা? কই কই, সর দেখি, কে, কোথায় কে দাঁড়িয়ে আছে? আরে আরে কই? আরে এই উমা, তুই যে বলছিস, আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। এক মুহূর্তের জন্য উমার মনে হলো অচেনা জায়গায় এই অন্ধকারে সে হয়তো ভুল দেখেছে। তবে তার মনের খচখচানি দূর হলো না। অধৈর্য অম্বরীশ আবার জিজ্ঞাসা করল, আরে কই রে? আরে এই উমা, আরে তুই কি বলছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় কোথায় কেউ তো নেই। আরে আরে কি হলো, কি জবাব দিচ্ছিস না যে? কিছু না, ছাড়, বাদ দে। তা তুই এত রাতে ঘরে? তার আগে তুই বল, তুই এখনো ঘুমোসনি কেন? আরে সেরকম কিছু না, সবে তোড়জোড় করছিলাম, এমন সময় কারেন্টটা। আরে আরে আমি তো সেই কারণেই মোমবাতি নিয়ে এলাম, যদি তোর কোনো কাজে লাগে। না না, এত রাতে আর মোমবাতি কি করব? তবে কি জানিস, ঘরের ভেতরটা বড্ড গুমোট হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা, তোদের বাড়িতে এত রাতে ছাদে যাওয়াটা কি বাড়াবাড়ি হয়ে যাবে? তা একটু হবে বই কি, অন্য সময় হলে বারণ করতাম, কিন্তু এখন পুজোর সময়, তাই এই সময় একটু তো বাড়াবাড়িতে আপত্তি নেই। চল আমিও যাচ্ছি। তাছাড়া বাড়িতে আসার পর থেকে ছাদে যাওয়া হয়নি একবারও। কই দে দেখি মোমবাতিটা। ও, আমার সঙ্গেও তো রয়েছে। চল, আশা করি কোনো অসুবিধা হবে না। যাই। বাড়ির পশ্চিম কোণে বিরাট ঘোরানো সিঁড়ি বেয়ে মোমবাতির আলোর ভরসায়
ছাদের দিকে এগোতে শুরু করলো ওরা। এবারে সিঁড়িগুলো বিরাট বড় বড়, একটা তলা পেরোতেই রীতিমতো ঘাম বেরিয়ে গেল উমার। অবশ্য ছাদের দরজাটা খুলতেই শরতের হিমেল বাতাসে প্রাণটা জুড়িয়ে গেল তার। রায়বাড়ির ছাদ বিরাট, ছোটখাটো একটা ফুটবল খেলার মাঠের মতো প্রায়। চতুর্দিকে কোমরের থেকে 2 ইঞ্চি উঁচু পাঁচিল ঘেরা। আকাশে নক্ষত্ররাজি চিকমিক করছে। সেদিকে তাকিয়ে বুক ভরে তাজা বাতাস টেনে নিল হুমা। তারপর জিজ্ঞাসা করল, আচ্ছা শোন না, বলছি তুই যদি কিছু মনে না করিস একটা কথা জিজ্ঞেস করব। আমি জানি তুই কি জিজ্ঞাসা করবি। জানিস? বল তো কি জিজ্ঞেস করব। তুই জানতে চাস যে রায়বাড়ির এত বড় পুজো ছেড়ে হঠাৎ বাড়ি শুদ্ধ সকলেই ওই আদিবাসীদের ডেরায় গিয়ে কেন অঞ্জলি দিল, তাই তো? হ্যাঁ, মানে আমি ভাবছিলাম। দেখো মা, দেখ শোন, এখন এসব কথা থাক, তুই ঘরে চল। তাছাড়া অনেক রাত হয়েছে, ঠান্ডা লেগে যাবে। আর বাবা যদি দেখতে পায় তাহলে খুব রাগারাগি করবে। উমা বুঝতে পারল অম্বরীশ কিছু একটা চেপে যেতে চাইছে। সে আর কথা বাড়ালো না। সহপাঠীর সাথে ছাদ থেকে নেমে সে নিজের ঘরে ঢুকে পড়ল। ইতিমধ্যে কারেন্ট ফিরে এসেছে। নাটমন্দিরের আলো জ্বলে উঠেছে। ঘরের নীলচে আলোয় বালিশে মাথা দিয়ে সে চুপচাপ শুয়ে পড়ল। অম্বরীশ শুভরাত্রি জানিয়ে বিদায় নিল। তবে এবার তার ঘুম এলো না। মাথার ওপর আদ্যিকালের পাখাটা সশব্দে ঘুরছে। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো উমা। আজ সকালের কথাগুলো একের পর এক তার মনের মধ্যে জট পাকাতে শুরু করলো। আজ সকালে ঘুম থেকে উঠে কলকাতা থেকে বয়ে আনা লাল পেড়ে সাদা শাড়ি পরে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তৈরি হয়ে নিজের ঘর থেকে বেরোতেই অম্বরীশ এগিয়ে এসেছিল ওর দিকে। সাদা ধুতি পাঞ্জাবি পরায় দিব্যি লাগছিল ওকে। কাছে এসে সে জিজ্ঞাসা করে, রে উমা, কিরে ওই অঞ্জলি দিবি তো? আরে চল, লেট করিস না। আরে দাঁড়া তো, তাড়াহুড়ো করে কি হবে, সবাই আসুক আগে। আরে সবাই বেরিয়ে গেছে। হ্যাঁ মানে? আরে হ্যাঁ, আমি শুধু তোকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে থেকে গেছি। বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে সবাই? অঞ্জলি দিতে। ওই যে আসার দিনে জঙ্গলে শবরদের দেখেছিলি না, আমাদের বাড়ির রীতি অনুযায়ী আমরা অঞ্জলিটা ওদের ওখানে গিয়েই দিয়ে থাকি। মানেটা কি? তোদের বাড়িতে পুজো হচ্ছে, এত আয়োজন হয়েছে, আর তোরা অন্য জায়গায় গিয়ে পুজো দিস কেন? আরে সেসব কথা পরে বলবো এক সময়। আরে চল, এখন আর দেরি করিস না, অনেক দেরি হয়ে গেছে। দেখ, অম্বরীশের সাথে বেরিয়ে জঙ্গলের পথে শবরদের ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয় উমা। রায়বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে দক্ষিণ দিক বরাবর সোজা এগিয়ে গেলেই শবরদের বাসস্থান। এই পথে যে যাতায়াত হয় না তা বেশ বোঝাই যাচ্ছে। চতুর্দিকে ঝোপ জঙ্গলের উপর দিয়ে শাড়ি পরে এগিয়ে যেতে বেশ অসুবিধাই হচ্ছিল উমার। মিনিট 15 হাঁটার পর হঠাৎ দূর থেকে উলুধ্বনি শুনতে পেল সে। ঢাক বাজছে কোথাও। আরও মিনিট 5 হাঁটার পর ঝোপ জঙ্গলের ফাঁকে একটা উন্মুক্ত এলাকা নজরে এলো। শখানেক নারী পুরুষ এক জায়গায় ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। গোটা এলাকাটা রঙিন কাগজ, ফুলের মালা, আবির দিয়ে সাজানো হয়েছে। এক জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো রয়েছে। তার চারদিকে গোল করে শবরদের ঘরবাড়ি রয়েছে। উমা আশ্চর্য হয়ে দেখল ওই কুঁড়ে ঘরের সামনে বহু মানুষ ফুলের ডালা নিয়ে অঞ্জলি দেবার জন্য ষাঁড় বেঁধে দাঁড়িয়েছে। সেই লাইনে রায়বাড়ির বাসিন্দাদের এবং এমন অনেকেই দেখা গেল যারা ওই শবরদের সদস্য নয়। ড্রাইভার শিউরতন ভুল কিছু বলেনি। মফস্বল বা দূরবর্তী শহর থেকেও যে এখানে অনেকেই পুজো দিতে আসে তা টের পাওয়া গেল। অম্বরীশের সাথে লাইনের শেষে এসে দাঁড়ালো উমা। ধীরে ধীরে লাইন এগোতে লাগলো। মিনিট 15 দাঁড়ানোর পর ওই কুঁড়ে ঘরের সামনে এসে হাজির হলো সে। ও দেখল একটা মাটির ঘরকে ফুলের মালা দিয়ে সাজিয়ে
পুজোর মণ্ডপের মতো বা মন্দিরের আদল দেওয়া হয়েছে। মন্দিরের সামনে ঈষৎ জংলি বসন পরে বসে রয়েছেন এক বৃদ্ধ। উনি শবরদের বর্তমান প্রধান আর এই মায়ের মন্দিরের পূজারী। এবার মন্দিরের মাঝখানে বসানো বিগ্রহের দিকে নজর পড়ল উমার। বিগ্রহের গায়ে শাড়ি পরানো রয়েছে, হাতে নতুন পলা ও গলায় ফুলের মালা। দেবী দশভুজার বিগ্রহ সোনার তৈরি। এই মূর্তি যে এই জংলি সম্প্রদায়ের নয় তাতে কোনো সন্দেহ নেই। তবে এই বিগ্রহের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল বিগ্রহের দুই চোখ। সেই চোখ থেকে যেন আলোক দ্যুতি বেরিয়ে আসছে। এক অমোঘ আকর্ষণ আছে দেবীর ওই চোখে। চোখ দুটো যেন উমাকে হাতছানি দিয়ে ডাকছে। সে বিগ্রহের দিকে হাঁ করে তাকিয়েছিল। পূজারীর ডাকে ঘোর কাটে ওর। মা, মা তোমার নাম বলো, পুজো দিতে হবে যে। হ্যাঁ, মানে আমার নাম উমা। উমার মন্দিরে আজ উমা এসেছে, খুব ভালো মা। তা তোমাকে তো এখানে আগে দেখিনি। আগে আগে ঠাকুরমশাই, ও আমাদের কলেজের সহপাঠী। ওহো, তুমি রায়বাড়ির অতিথি? বাহ বাহ বাহ। তারপর দেবীর সামনে রাখা পুষ্পপত্র থেকে ফুল দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করে পূজারী বললেন, মা গো, তোর এই মেয়েটা তোকে দেখতে এসেছে মা। ওকে আশীর্বাদ কর মা, ও যেন জীবনে অনেক উন্নতি করতে পারে। পুজো দেওয়া শেষ হলে শবরদের প্রধান উমার হাতে একটু মায়ের প্রণামে ফুল ও মিষ্টি টুকরো দিয়ে আশীর্বাদ করলেন। উমা ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করাতে ওর মাথায় পূজারী হাত ঠেকিয়ে আশীর্বাদ করে বললেন, একটু অপেক্ষা করে যা মা, আর কিছুক্ষণ বাদেই মহাষ্টমীর সন্ধি পুজো হবে। বলিদান হয়ে যাক, তারপর মায়ের ভোগ প্রসাদ নিয়ে যাস। কোনো রকমে মাথা নেড়ে সম্মতি জানায় উমা। ঠাকুরমশাইয়ের কোনো কথায় তার লক্ষ্য নেই। সে এখনো বিগ্রহের ওই দু চোখের আকর্ষণ কাটিয়ে উঠতে পারেনি। আসার পর থেকে মায়ের মূর্তির দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে দেখছে সে। তার মাথায় ঘুরতে শুরু করেছে অন্য এক চিন্তা, বিষম কুটিল এবং জটিল এক চিন্তা। উমা পেশায় একজন আর্কিওলজিস্ট। বিগ্রহ দেখে ও বুঝতে পারছে এই মূর্তি বহন করছে রহস্যময় কোনো শতাব্দী প্রাচীন ইতিহাস। কোনো জঙ্গলি সম্প্রদায়ের কাছে এই মূর্তি থাকতে পারে না। এতে ওই মূর্তির গুণমান নষ্ট হচ্ছে। এটা একটি দামি এবং জাতীয় সম্পত্তি, আর এইভাবে কোনো জাতীয় সম্পত্তিকে কেউ কুক্ষিগত করে রাখতে পারে না। তাছাড়া এত দামি মূর্তি এইভাবে জঙ্গলের মধ্যে খোলা পড়ে থাকলে যে কোনো দিন কোনো বদলোকের কুনজরে পড়বে। রবীন্দ্রনাথের নোবেল কিংবা শত শত মন্দিরের দামি মূর্তি যখন এত নিরাপত্তা সত্ত্বেও চুরি হয়ে যেতে পারে, তখন এই জঙ্গলের মধ্যে খোলা পড়ে থাকা এত মূল্যবান স্বর্ণ বিগ্রহ যে নিরাপদ নয় তাতে ওর কোনো সন্দেহ নেই। সেই থেকেই মনটা খচখচ করছে উমার। অম্বরীশ ওকে ঘরে পৌঁছে দিয়ে ততক্ষণে নিজের ঘরে ঘুমোতে চলে গেছে। পাশের ঘর থেকে ওর নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। ঘুম কেবল আসছে না উমার, ওর কেবলই মনে হচ্ছে মায়ের বিগ্রহটা আর একবার কাছ থেকে দেখা দরকার। রাত তখন গভীর। সকাল হতে অনেক দেরি আছে, কিন্তু ততক্ষণ যেন তর সইছে না ওর। কিছুক্ষণ এপাশ ওপাশ করে বিছানা থেকে উঠে পড়ে উমা। রাতের পোশাক বদলে নিজের রুকস্যাকে সব জিনিসপত্র ভরে নেয় সে। তার মনের মধ্যে একটা গভীর পরিকল্পনা তৈরি হচ্ছে। মায়ের মূর্তি, এই জঙ্গলি উপজাতি, এই শবরদের হাত থেকে উদ্ধার করতেই হবে। ঘর থেকে বেরোনোর সময় মোবাইলে উমা সময় দেখল। রাত 3টে বাজতে চলেছে। সন্তর্পণে বারান্দার দুদিক দেখে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামল সে। গোটা রায়বাড়ি তখন ঘুমে নিমগ্ন। ঠান্ডা বাতাসে মাঝে মাঝে ওর গা শিরশির করে উঠছে। আটচালার এক পাশ দিয়ে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখতে রাখতে পিছনের দরজার দিকে এগিয়ে গেল উমা।
দরজায় ছিটকিনি দেওয়া থাকলেও সদর দরজার মতো এখানে তালা দেওয়ার রেওয়াজ নেই। সম্ভবত এই জঙ্গলের খিড়কি দুয়ার সবসময় ব্যবহার করা হয় না বলেই এই দিকে কারো লক্ষ্য থাকে না। ছিটকিনিটা খুলতেই একটা ধাতব শব্দ নিস্তব্ধ রায়বাড়িতে গম গম করে উঠল। চমকে চতুর্দিকে তাকালো উমা, কেউ শুনে ফেলল না তো? পরক্ষণেই ওর মনে হলো অতিরিক্ত সাবধানতার কারণেই এই জাতীয় সন্দেহ তৈরি হচ্ছে ওর মনে। আসলে এত রাতে বাঘ ডাকলেও লোকজনের ঘুম ভাঙার কোনো আশা নেই। পূজার কাজ করতে করতে সকলেই ক্লান্ত। সাবধানে বাড়ির বাইরে পা রাখলো উমা। দরজাটা ভেজিয়ে দিয়ে সে মনে মনে ভাবল, ভাগ্যিস দরজাটায় তালা দেওয়া ছিল না, তাহলে এই জঙ্গলের মধ্যে পথ খুঁজে নিজের অভীষ্ট সিদ্ধ করা সহজ হতো না। রাত ৩টের সময় চতুর্দিক এখনো অন্ধকারে ঢেকে রয়েছে। জঙ্গলের গাছপালাগুলো যেন ঝুঁকে পড়েছে ওর মাথার দিকে। শুকনো পাতার মধ্যে দিয়ে এই নিশুতি রাতে হাঁটতে হাঁটতে খচমচ শব্দ হচ্ছে। প্রত্যেক পদক্ষেপে একটা অজানা ভয় যেন উমাকে জড়িয়ে ধরছে। লোক জানাজানির ভয় মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতেও সাহস পাচ্ছে না সে। এদিকে এই অন্ধকার জঙ্গলের পথে সাপখোপ থাকাও বিচিত্র নয়। তাদের কারুর গায়ে পা পড়লে তারা যে ছেড়ে কথা বলবে না তাতে সন্দেহ নেই। এদিকে সাবধানতাবশত সে যে জোরে শব্দ করতে করতে সরীসৃপগুলোকে তাড়াতে তাড়াতে এগিয়ে যাবে তার উপায় নেই। যদি কেউ সেই শব্দ শুনে ফেলে তাহলে আর রক্ষে থাকবে না। অতএব বিপদ চতুর্দিকে ঘাপটি মেরে রয়েছে। অনবদ্য এক অমোঘ আকর্ষণ এত কিছুর পরেও উমাকে আকৃষ্ট করছে নিজের দিকে। ওই দেবী মূর্তি, ওই সোনার বিগ্রহ, ওটা তার চাই। এই জঙ্গলিদের মাঝে দেশের এত বড় একটা সম্পদ এভাবে উন্মুক্ত রাখা ঠিক হবে না। সে একবার ভেবেছিল শবরদের অনুরোধ করে সেই মূর্তিটা কলকাতার কোনো ভালো মিউজিয়ামে স্থানান্তরিত করবে এবং বিনিময়ে শবরদের অবিকল ওই রকম দেখতে একটা বিগ্রহ তৈরি করে দেবে। কিন্তু নিজের মনেই নিজের এই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছিল। সে বুঝতে পারে এখানকার এইসব জঙ্গলি উপজাতিদের প্রেজুডিস এখানে অনেক বেশি। তারা বিষয়টিকে সহজভাবে নেবে না। এইরকম একটা সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য যে তাগিদ উমা অনুভব করছে তা ওদের বোঝানো মুশকিল। এইসব অনুরোধ করতে গেলে ওই জঙ্গলি সম্প্রদায় হয়তো ওর ওপরেই চড়াও হবে। শহরের মানুষরা একে অপরের সামান্য কথাবার্তাও সহ্য করতে পারে না, আর এইসব কুসংস্কারাচ্ছন্ন অশিক্ষিত বর্বর সম্প্রদায় যে খুব একটা মেনে নিতে পারবে তা ভাবাই বাতুলতা। জঙ্গলের পথ ছেড়ে সে উন্মুক্ত জায়গাটায় নামার আগেই ভালো করে চতুর্দিক জরিপ করে নিল, পাছে শবরদের কেউ আশেপাশে থাকে। কেউ কোথাও নেই দেখে নিশ্চিন্ত হয়ে ধীরে ধীরে ওই বিগ্রহ যে মন্দিরের মতো কুটিরে রয়েছে তার দিকে এগিয়ে গেল উমা। বিগ্রহের সামনে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপের হলুদ শিখা মূর্তির চোখ দুটিকে আরো উজ্জ্বল এবং আকর্ষণীয় করে তুলেছে, যেন জীবন্ত কোনো মানবী বসে আছে ওর দিকে চেয়ে। দুদিকে দেখে নিয়ে মূর্তিটা হাতে তুলে নিল সে। প্রদীপের হালকা আলোতে এই অন্ধকারেও চোখ দুটো যেরকম উজ্জ্বল হয়ে রয়েছে তাতে মনে হয় ও দুটো নিশ্চয়ই হীরেরই হবে। দুটো মটর দানার মতো হীরক খণ্ড চোখের মণি হিসাবে বিগ্রহের মধ্যে বসানো হয়েছে। বিগ্রহ 8 ইঞ্চি মতো লম্বা, তবে যা ওজন এবং যে ধাতু দিয়ে সেই মূর্তি তৈরি করা হয়েছে তা যে বেজায় ভারী তাতে সন্দেহ নেই। প্রথমে প্রতিষ্ঠিত দেবী মূর্তিকে আসনচ্যুত করাতে মনটা খচখচ করলেও কোনো রকমে মনটাকে সামলালো উমা। জাতীয় সম্পত্তিকে বাঁচাতে এই কাজ তাকে করতেই হবে। মনকে শান্ত করে বিগ্রহটা হাতে নিয়েই দৌড়াতে লাগলো উমা। তবে এই শবরদের আড্ডায় আসাটা যতটা সহজ ছিল, এখান থেকে সদর সড়কে পৌঁছানোটা ততটা সহজ নয়। রায়বাড়ির দিকে ফিরে যাওয়া যাবে না,
রায়বাড়ির বাসিন্দাদের হাবে ভাবে স্পষ্ট বোঝা গেছে যে তারা এই জঙ্গলি উপজাতিদের থেকেও এই মূর্তির বিষয়ে অধিক বিশ্বাস রাখে। এই জিনিস ওর কাছে দেখলে রায়বাড়ির বাসিন্দারাই ব্যবস্থা নেবে। উপায় একটাই, যে পথে সে এই আড্ডায় এসে পৌঁছেছে ঠিক তার উল্টো পথ ধরে সদর সড়কের খোঁজ করতে হবে। শবরদের গ্রাম থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই উমা বুঝতে পারল কাজটা যতটা কঠিন ভেবেছিল, বাস্তবে কাজটা তার থেকেও আরো অনেক জটিল। জঙ্গলের পথে দিনের আলোতেই অভিজ্ঞ ব্যক্তি ছাড়া চলাচল করা দুঃসাধ্য। বুশক্রাফট জানা দরকার, কিন্তু এই পন্থা অনুসরণ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তার উপর এখন চতুর্দিকে অন্ধকার বিরাজ করছে। কোন দিকে গেলে যে আসল পথের হদিশ পাওয়া যাবে তার নির্ণয় করা সহজ নয়। ফলে নিচু হয়ে পথের মধ্যে মানুষের হাঁটা চলার চিহ্ন খুঁজতে আরম্ভ করল উমা, কিন্তু অন্ধকারের কারণে সেই চিহ্নও দেখা যাচ্ছে না। অবশেষে সে ঠিক করল আসার সময় প্রথম দিন যেহেতু রায়বাড়ির পথের বাঁ দিকে সে এই আড্ডা দেখেছিল, তাই সদর সড়কে যাওয়ার সময় হিসেব মতো ওর বাঁ দিকেই পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। তাই যখনই সে জঙ্গলের মধ্যে দুদিকে পথ বিভক্ত হয়ে যেতে দেখেছিল, তখনই ক্রমশ বাঁ দিকের পথটাই বেছে নিচ্ছিল। এভাবে বেশ কিছু দূর চলার পর সে দেখল জঙ্গলের এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে কোনো দিকে যাওয়ার আর উপায় নেই। মোটা মোটা গাছের গুঁড়িগুলো যেন চতুর্দিক থেকে ওর পথ অবরোধ করে দাঁড়িয়েছে। জঙ্গলের ঘনত্ব এখানে বেশ পুরু, তবে আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করলেও সেই অতি ক্ষীণ আলোকজ্যোতি এদিকে আসছে না। উমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল কোন দিকে যাবে। এমন সময় একটা পাতার কচমচানি আওয়াজ শুনে চমকে উঠল সে। শব্দটা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। ওর মনে হলো কেউ যেন ধীর পায়ে ওই শুকনো পাতার জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে আসছে তার দিকে। সতর্ক হলো উমা। এই জঙ্গলে এত ভোরের দিকে কোনো সভ্য মানুষের আসার সম্ভাবনা ক্ষীণ। নির্ঘাত কোনো শবর শ্রেণীর মানুষ এগিয়ে আসছে। ভারী বিগ্রহটাকে রূপসাকে ঢুকিয়ে দিয়ে যেদিক থেকে শব্দটা আসছিল সেই দিকে সন্তর্পণে চেয়ে রইল সে। মিনিট খানেক দম বন্ধ করে দাঁড়িয়ে থাকার পর ও দেখল একজন বৃদ্ধা পিঠে শুকনো কাঠের বোঝা নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। বয়সের ভারে বৃদ্ধা নুইয়ে পড়েছে। ওই আধো অন্ধকারেও বৃদ্ধার চোখে মুখের বলিরেখা উমার নজর এড়াল না। ধীরে ধীরে ওর কাছে এসে বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, এ কি, তুমি কে মা? এত রাতে এই জঙ্গলের মধ্যে কি করছো? উমা টের পেল বৃদ্ধার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। মহিলা কাছাকাছি আসতেই মনের সমস্ত উদ্বেগ যেন হঠাৎ করেই থেমে গেল। সমগ্র সত্তায় ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত আরাম। প্রবল চিন্তার মাঝেও মায়ের কোলে শুয়ে যে নিশ্চিন্ত সময় কাটানো যায়, অনেকটা সেই রকম। সে আমতা আমতা করে জবাব দিল, আগে ঠাকুমা, মানে আমি আসলে রায়বাড়ির অতিথি। বিশেষ প্রয়োজনে ভোরবেলাতেই শহরে যেতে হচ্ছে। এই অঞ্চলের পথঘাট তো আমি ঠিক চিনি না, বোধহয় পথ হারিয়েছি। আপনি যদি একটু সাহায্য করে দিতেন। তা তুমি কোথায় যাবে মা? আমি স্টেশনে যাব। ও মা, সে কি, স্টেশনের পথ তো এটা নয় মা। তুমি এক কাজ করো, তুমি ডান দিক বরাবর সোজা এগিয়ে যাও। কিছু দূর গেলেই দেখতে পাবে একটা ছোট পুকুর আছে জঙ্গলের মধ্যে। সেই পুকুরের ডান দিক বরাবর কিছু দূর গেলেই তুমি সদর সড়কের দেখা পাবে। ঠিক আছে, যাও যাও মা, যাও। কথাগুলো বলতে বলতে বৃদ্ধা রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন।
উমা তাকে ধন্যবাদ জানিয়ে তার দেখানো পথে এগোতে আরম্ভ করল। বৃদ্ধার বলে দেওয়া পথে এগোতে এগোতে সে বুঝতে পারল এই জঙ্গল কতটা বড় এবং ঘনত্ব কতটা মারাত্মক। মাঝে মাঝে গাছপালা এতটাই গায়ে গায়ে উঠে আসছে যে তার ফাঁক দিয়ে এগিয়ে যাওয়া দুষ্কর হয়ে উঠছে। আন্দাজ মিনিট 15 হাঁটার পর সে দেখল একটা পুকুর যেন গাছপালার আড়াল থেকে স্পষ্ট হয়ে উঠেছে। পুকুরের কাছে যেতেই উমা লক্ষ্য করল একটা নারী অবয়ব পুকুরের পাড়ে বসে কি যেন করছে। মহিলার মুখ দেখা যাচ্ছে না। কাছে গিয়ে সে জিজ্ঞাসা করল, শুনছেন শুনছেন সদর সড়কটা কোন দিকে বলতে পারেন? মহিলা মুখ না ফিরিয়েই জবাব দিল, ডান দিকে। তবে যেটা নিয়ে যাচ্ছ সেটা তোমার সম্পত্তি নয়, ওই বিগ্রহ এই শবরদের। ওটা যাদের জিনিস তাদের ফেরত দিয়ে যাও। মহিলার কথা শুনে চমকে উঠল উমা। এই নারী কে? কিভাবে জানলো এসব? স্তম্ভিত হয়ে উমা ভাবছিল এবার কি করবে। এমন সময় সেই মহিলা পিছন ফিরে তাকালো। দৃশ্য দেখে ভয় আতঙ্কে উমার মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। সে দেখল ওই নারী মূর্তির পরনে রক্তবস্ত্র, গায়ের রং কেমন লালচে। এলোকেশি সেই নারীর মুখে রাগের অভিব্যক্তি স্পষ্ট। সেই মুখচ্ছবি দেখলে যে কেউ ভয়ে শিউরে উঠবে। নারীর গলায় মুন্ডমালা ঝুলছে। সমগ্র সত্তায় একটা অদ্ভুত অস্থির অসহ্য ক্রোধ যেন দানা বেঁধে রয়েছে। উমার বুঝতে অসুবিধা হলো না এই নারী কোনো সাধারণ মানবী নয়। গম্ভীর বিভৎস কণ্ঠে সেই অলৌকিক অবয়ব গর্জন করল, বাড়াবাড়ি করো না। বিগ্রহ যেখান থেকে নিয়েছো সেখানে ফেরত দিয়ে এসো। এখনো সময় আছে, না হলে চরম বিপদে পড়বে। যাও, ফিরিয়ে দিয়ে এসো। উমার জীবনে এমন অতিলৌকিক কিংবা অলৌকিক অভিজ্ঞতা এর আগে কখনো ঘটেনি। মুহূর্তের মধ্যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে ওই পুকুরের পাড় থেকে দৌড়াতে লাগলো। কোন দিকে ছুটছে, কোথায় যাচ্ছে, কিছুই তার মাথায় রইল না। কখনো কাঁটা গাছের ঝোপের খোঁচা লেগে তার হাত কেটে গেল, কখনো মোটা গাছের গুঁড়িতে ধাক্কা লেগে মাথায় আঘাত লাগলো, কিন্তু সে এক মুহূর্তের জন্য দৌড় থামাতে পারল না। তার মনে হচ্ছিল সেই মুন্ডমালিনী নারী অবয়ব পিছন থেকে ছুটে আসছে তাকে ধরবার জন্য। কানের কাছে সেই গম্ভীর ভয়ঙ্কর কণ্ঠস্বর ক্রমাগত বেজেই চলেছে, বিগ্রহ যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেরত দিয়ে যাও। ছুটতে ছুটতে ঘাম ছুটে গিয়েছিল উমার। অবশেষে একটা ফাঁকা জায়গায় এসে চতুর্দিকে গাছপালায় ঘেরা একটা অংশে দাঁড়িয়ে তার মনে হলো ওই পিছনের অবয়বটা অনেক দূরে চলে গেছে। সেই কণ্ঠস্বর আর শোনা যাচ্ছে না। ঝুঁকে দাঁড়িয়ে বুক ভরে দম নিল উমা। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ধড়াস ধড়াস করছে। তবে বিষয়টা এখানেই শেষ হলো না। একটু ধাতস্থ হতেই ও বুঝতে পারল আরও একটা গন্ডগোলের মধ্যে জড়িয়ে পড়েছে সে। মিনিট 20 আগে যে গাছপালায় ঘেরা অঞ্চলে বৃদ্ধা তাকে পথের হদিশ দিয়েছিল, ঠিক সেখানেই আবার এসে পৌঁছেছে উমা। জঙ্গলের গোলকধাঁধায় সে সঠিক পথের হদিশ করতে পারেনি। সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা কম্পিত হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল সে। উমা পিছন ফিরে দেখল সেই বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছেন। বৃদ্ধার চোখে মুখে আশ্চর্য হওয়ার ভাব। তিনি জিজ্ঞাসা করলেন, কি মা, এখনো যাওনি? তোমায় তো পথের হদিশ বলে দিলাম। বৃদ্ধাকে দেখা মাত্র উমার সারা শরীর শীতল হয়ে গেল। তার সমস্ত ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে গেল। ওর মনে হলো জীবনে এত আনন্দ, এত আন্তরিকতা কোনোদিন টের পায়নি সে। ও দম নিতে নিতে ভয়ার্ত কণ্ঠে জবাব দিল, ওখানে এক নারী গলায় মুন্ডমালা রক্তবস্ত্রা আমায় তাড়া করেছিলেন। কি যে বলছো মা, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এই বুড়ি ছাড়া এত ভোরে জঙ্গলের মাঝে কে আসবে? হ্যাঁ,
তোমার মন দুর্বল হয়ে রয়েছে, তাই তুমি ভুলভাল কিছু দেখেছো নিশ্চয়ই। চিন্তা করো না, তুমি ডান দিক বরাবর যাও, পুকুরটা পেলেই তার ডান দিক বরাবর কিছু দূর এগোবে, দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। বৃদ্ধাকে অনেক ধন্যবাদ জানিয়ে তার দেখানো পথে আবার এগোতে শুরু করলো উমা। সে বেশ বুঝতে পারল কিছুক্ষণ আগে এ পথেই পুকুরের পাড়ের দিকে এগিয়ে গিয়েছিল সে। কিছুক্ষণ পর পুকুরটাও চোখে পড়ল। উমা অবাক হয়ে দেখল ঠিক আগের বারের মতো এবারেও পুকুর পাড়ে আর একজন নারী বসে কি যেন করছে। তবে এবার সে একা নয়, তার সাথে আরো দুজন নারী একইভাবে বসে রয়েছে। মনে মনে বৃদ্ধার কথা স্মরণ করল উমা। তার নিশ্চয়ই মন দুর্বল রয়েছে বলে সে ভুলভাল দেখেছে আগের বার। এবার তাই আর ঝামেলা না বাড়িয়ে লোকগুলোকে ডাকলো না সে। পুকুরের ডান দিক বরাবর এগোতে যেতেই পিছন থেকে কিছুক্ষণ আগে শোনা সেই কণ্ঠস্বর ডাক দিল, কোথায় যাচ্ছ? বললাম না, যেটা নিয়েছো সেটা জায়গা মতো ফিরিয়ে দিয়ে যাও, না হলে বিপদে পড়বে। ভয়ে আতঙ্কে পিছন ফিরে তাকাতেই উমার হাত পা ঠান্ডা হয়ে গেল। পুকুরের পাশে বসে থাকা ওই নারী অবয়ব উঠে দাঁড়িয়েছে। তাদের মধ্যে এক একজনের চেহারা এক এক রকম। প্রথম জনের গায়ের রং অন্ধকারের মতো কালো, এলোকেশিনী, গলায় বজ্রমালা, রাগে দু চোখ বিস্ফারিত হয়ে রয়েছে। তার শ্বাস প্রশ্বাসের সাথে যেন আগুনের হলকা বেরিয়ে আসছে। অপরজনের চেহারা অতসী ফুলের মতো হলুদ, সারা মাথায় জট, গলায় যেন সাপের মতো কোনো সরীসৃপ জড়িয়ে রয়েছে। তৃতীয় নারীর চেহারা সবচেয়ে ভয়ঙ্কর, কৃষ্ণবর্ণা, চোখ দুটো যেন প্রচন্ড রাগে রক্তিম হয়ে উঠেছে। উদ্ধত স্তন স্বল্প কাপড় চোপড়ের মধ্যে থেকে চেহারাটাকে যেন আরো অস্বস্তিকর করে তুলেছে। ওদের মধ্যে একজন রীতিমতো হুমকি দিয়ে বললেন, কথার অবাধ্য হইও না, বিগ্রহ ফিরিয়ে দিয়ে যাও, ও জিনিস তোমার নয়। উমা লক্ষ্য করল পুকুরের ওপর উন্মুক্ত আকাশে যে রাঙা আলো দেখা দিয়েছিল কিছুক্ষণ আগে, তা ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। গোটা এলাকাটায় একটা অপার্থিব অলৌকিক অন্ধকার নেমে আসছে দ্রুত। প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করেছে তার। ওর মনে হতে শুরু করে যেন প্রবল শৈত্যপ্রবাহ এখনই এই গোটা জঙ্গলের গাছপালা, পুকুর, জল ওই অতিলৌকিক অবয়বগুলোকে এবং তাকে জমিয়ে বরফ করে দেবে। না 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 না, ওই বিগ্রহ আমি ফিরিয়ে দেব না, কিছুতেই না, কখনো না, কখনো না। এই বলে উমা আবার ছুটতে শুরু করে। সে শুনতে পায় পিছন থেকে শুকনো পাতা মচমচিয়ে অট্টহাসি হাসতে হাসতে ছুটে আসছে সেই অলৌকিক নারীর দল। তাদের সেই অলৌকিক হাসি একটি সুস্থ মানুষের হৃদস্পন্দন বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। তারা চিৎকার করে বলছে, পালাবি? পালাবি কোথায়? বিগ্রহ নিয়ে কোথাও পালাতে পারবি না, এই জঙ্গল তোকে গ্রাস করবে। প্রেত, শৃগালের দল, পিশাচ, পিশাচিনীরা এক্ষুনি ছুটে আসবে, পালিয়ে পার পাবি না। ওই বিগ্রহ যেখান থেকে নিয়েছিস সেখানে ফেরত দিয়ে আয়, যা যা বলছি। ছুটতে ছুটতে উমার ছাতি ফেটে যাবে বলে মনে হচ্ছিল। ওই জঙ্গলের পথে অনভিজ্ঞ চরণে দৌড়াতে দৌড়াতে সে যে কত জায়গায় আঘাত খেলো, কতবার রক্তাক্ত হলো তার ইয়ত্তা নেই। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পা দুটো আর চলতে চাইছে না, সারা শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে, কিন্তু তার থামবার উপায় নেই। উমা জানে সে দৌড়ানো থামালেই ওই অলৌকিক নারীরা তার ওপর নিজেদের ক্রোধের আস্ফালন দেখাবে। প্রাণপণে ছুটতে ছুটতে একসময় যেন সেই নারীর কণ্ঠস্বর মিলিয়ে গেল। একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। খানিকটা দম নিয়ে শুকনো গলায় ঢোক গিলে সে সামনের দিকে তাকিয়ে দেখল সেই বৃদ্ধা কাঠের বোঝা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা মা মাগো মাগো, আমাকে বাঁচান, ওই নারীর দল আমাকে মেরে ফেলবে, ওরা আমার পিছু নিয়েছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ঠিক আছে মা, তুমি ভয় পেও না,
এসো, আমার সঙ্গে এসো, আমি তোমায় সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। উমা আর আপত্তি করল না। জঙ্গলের পথ ধরে বৃদ্ধা এগিয়ে চলেছেন ধীর গতিতে, আর তার পিছন পিছন এগিয়ে চলেছে উমা। বেশ কিছুক্ষণ হাঁটার পর বৃদ্ধা বললেন, এবার সামনের দিকে এগিয়ে যাও, লক্ষ্যে পৌঁছে যাবে। তবে তবে একটা কথা, আচ্ছা ওই প্রেতের দল কি তোমায় কিছু বলেছিল মা? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, ওরা বলছিল আমি যা নিয়েছি তা যেন ফেরত দিয়ে যাই। বৃদ্ধার মুখে একটা হাসি ফুটে উঠল। হঠাৎ তোমার চোখ আটকে গেল বৃদ্ধার মুখের দিকে চেয়ে। এই চোখ, এই দীপ্তি, ও তো দেখেছে। হ্যাঁ দেখেছে, গত রাতে রায়বাড়ির পাঁচিলের ধারে ওই রহস্যময় চোখ আর এই বৃদ্ধার চোখের মধ্যে এত এত মিল কি করে এলো? বৃদ্ধা তখনও হেসে চলেছেন মুচকি মুচকি। পরম স্নেহ বসে তিনি উমার মাথায় হাত রেখে বললেন, আর তবে আর জেদ করো না, যা নিয়েছো তা ফেরত দিয়ে যাও। এই জঙ্গল বড় ভয়ঙ্কর জায়গা মা, এখান থেকে দেবীর ইচ্ছে না হলে কেউ বেরোতে পারে না। তাছাড়া এই সংসার থেকে কেউ কি কিছু নিয়ে যেতে পারে? সবই যে রেখে যেতে হয়। ভালো থেকো মা, আমি এবার আসি। হ্যাঁ। এই বলে বৃদ্ধা গুটি গুটি পায়ে জঙ্গলের গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। উমা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সামনের দিকে এগোতে শুরু করল। মিনিট খানেক এগিয়েই সে চমকে গেল। ও আবার কিভাবে যেন ফিরে এসেছে সেই শবরদের গ্রামে। এ কি মা, তুই এত ভোরে এইখানে? শবর প্রধানের কথায় চমকে ওঠে উমা। ওই বৃদ্ধা তাকে ভুলিয়ে ভালিয়ে আবার এই শবরদের গ্রামে ফিরিয়ে এনেছে। উমা কি জবাব দেবে বুঝতে পারে না। বৃদ্ধ গ্রাম প্রধান এবং দেবীর পুরোহিত আবার জিজ্ঞাসা করেন, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন মা? কোনো বিপদ আপদ হয়নি তো? উমা মাথা নেড়ে অসম্মতি জানায়। বয়স্ক পূজারী তথা প্রধান আরো উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন, তবে এত ভোরে তুই এখানে কি করছিস মা? উমা বুঝতে পারল আর বিগ্রহ নিয়ে এখান থেকে কোথাও যেতে পারবে না। জানাজানি হতে একটুও সময় লাগবে না। তাই সে আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুকস্যাক খুলে দেবীর বিগ্রহটি প্রধানের হাতে তুলে দেয়। সে ভেবেছিল বিগ্রহ চুরি করেছে দেখে প্রধান হয়তো লোকজন ডেকে হুলুস্থুলু করবে। তাদের দেবীকে কেউ জোর করে ছিনিয়ে নিতে চেয়েছিল দেখলে হয়তো গোটা শবর জাতি ক্ষেপে উঠবে। কিন্তু উমা অবাক হয়ে দেখল তেমন কিছুই হলো না। প্রধান মুচকি হেসে বিগ্রহ হাতে নিয়ে মাথায় ঠেকালেন। তারপর বললেন, আয় মা আয়, আমরা মাকে আবার জায়গা মতো বসিয়ে দিয়ে আসি। উমা কোনো জবাব দিতে পারল না। সকাল থেকে ওর সাথে যা ঘটেছে তার কোনো ব্যাখ্যা সে মনে মনে তৈরি করতে পারছে না। কোনো অলৌকিক অভিজ্ঞতা তো আর রোজ রোজ হয় না। কুটিরের মধ্যে যথাস্থানে বিগ্রহ পুনঃস্থাপন করে পূজারী দাওয়ায় এসে বসলেন। এবার উমা একটু অস্বস্তি নিয়ে জিজ্ঞাসা করল, আমি আপনাদের দেবীকে কেড়ে নিতে চেয়েছিলাম, তাতে আপনি অসন্তুষ্ট হননি? মায়ের কি আমার তোমার আছে? সে যে সকলের মা। হ্যাঁ আমি মানছি, মায়ের তরফেও দুর্বল সন্তানের প্রতি একটু দুর্বলতা থাকে। তাই বলে সে যে অন্য সন্তানদের অবহেলা করেন তেমন তো নয়। কাজেই কেড়ে নেওয়ার কথা আসছে কোথা থেকে? মা একদিন নিজে থেকেই আমাদের গ্রামে এসেছিলেন, আবার যেদিন চাইবেন সেদিন নিজে থেকেই অন্যত্র চলে যাবেন। সবই তাঁর ইচ্ছে। যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম যে মায়ের এই বিগ্রহ দেখে তোর মনে অন্য কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে, কিন্তু আমি বাধা দিইনি।
আমাদের মা বড়ই জাগ্রত, নিজের রক্ষা তিনি নিজেই করতে পারেন। আমাদের মতো তুচ্ছ মানুষের সাধ্য কি তাকে রক্ষা করার? মা নিজে থেকে এই গ্রামে এসেছিলেন মানে? তুই যে বাড়ির অতিথি, সেই রায় বাড়িতেই মা থাকতেন। ওদের 4 পুরুষের বিগ্রহ এটি। কিন্তু একদিন হঠাৎ করেই মা বর্তমান কর্তা বরুণদেব রায়ের ঠাকুরদা অর্থাৎ ইন্দ্রদেব রায়কে স্বপ্নে আদেশ করেন যে তাঁর বিগ্রহ যেন মহালয়ার পরের দিন আমাদের এই শবর গ্রামে এনে রাখা হয়। তিনি এবার থেকে এই গ্রামেই থাকবেন। তখন শবরদের অবস্থা আরও কাহিল ছিল। এই গ্রামে তখন মৃত্যুর হাহাকার ছড়িয়ে পড়েছে। অজানা রোগে একের পর এক মৃত্যু ঘটে চলেছে, ছেলে বুড়ো সকলের। আসলে হয়েছিল কি, এই জঙ্গল শবরদের বাসস্থান এবং কর্মভূমি ছিল। এখানেই আমরা বেড়ে উঠি এবং মাটির সাথে মিশে যাই। রায়বাড়ির পূর্বপুরুষেরা চেষ্টা করেছিলেন এই জঙ্গল কেটে ফেলে এখানে নীল চাষ করবে। তখন ভারতে ইংরেজদের শাসনকাল চলছিল। তৎকালীন জমিদারের অভিপ্রায় ছিল ইংরেজ সরকারের সহায়তায় আমাদের অর্থাৎ শবরদের দিয়ে জোর করে নীল চাষ করাতে বাধ্য করবে। সেই সময় রায়বাড়ির পূর্বপুরুষদের মানা করার মতো লোকও ছিল না এই তল্লাটে। তারাই ছিলেন এখানকার সর্বে সর্বা। ইংরেজরা ছিলই নষ্ট প্রকৃতির মানুষ। আমাদের এখানকার বহু নারীকে তারা টেনে নিয়ে গিয়ে ইচ্ছের বিরুদ্ধে ভোগ করল। অনেক পুরুষকে মেরে ফেললো চুপি সাড়ে। তবে এত কিছুর পরেও গাছপালা কাটতে শুরু করতেই আমরা বাধা দিলাম। অনেক রক্তপাত হলো, কিন্তু গাছ কাটতে আমরা দিলাম না। যখন সব থিতিয়ে এসেছে, হঠাৎ কিভাবে কি জানে আমাদের গ্রামে শুরু হয় মারাত্মক এক মড়ক। মা দুর্গা চেয়েছিলেন আমাদের মধ্যে এসে থাকতে। তিনি আমাদের মধ্যে থাকলে আমাদের যে আর কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু ইন্দ্রদেব রায় এত দাম দিয়ে বানানো বিগ্রহ জঙ্গলি উপজাতিদের গ্রামে রেখে যেতে রাজি হননি। তারপর ঘটে সেই ঘটনা। কোন ঘটনা? ঘটনাটা যেমন ঘটেছিল আমি তেমনটাই বলছি। মহালয়ার পরের দিন যখন ইন্দ্রদেব রায় মায়ের বিগ্রহ এখানে নিয়ে আসতে নারাজ হলেন, তখন রুষ্ট হলেন দেবী। তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাকে পুজো করাও অসম্ভব। গোটা রায়বাড়ি জুড়ে শুরু হলো একের পর এক অঘটন। চতুর্থীর দিন ভোর রাতে ইন্দ্রদেব রায়ের স্ত্রীর হাঁপানির টান উঠল। গিন্নিমা এই যান কি সেই যান। শহর থেকে সাহেব ডাক্তার ডেকে এনে অনেক কসরত করে তবে তাকে সুস্থ করা গেল। ষষ্ঠীর দিন সকালবেলা দেখা গেল মায়ের বিগ্রহ নিরুদ্দেশ। এদিকে শবররা দেখে রায়বাড়ির সেই প্রতিমা যেন কে গ্রামের ঠিক মধ্যিখানে এনে রেখে দিয়ে গেছে। ইন্দ্রদেব রায় সকালে খবর পেয়েই লোক পাঠালেন। লাঠিয়ালরা এসে মায়ের বিগ্রহ তুলে নিয়ে গেল। রায়বাড়িতে মায়ের আরাধনা শুরু হলো। আর তার পরের দিনই ঘটল মারাত্মক দুর্ঘটনা। গোটা রায়বাড়িতে লাগলো এক বিরাট আগুন। বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসে ঠিকই, কিন্তু ইন্দ্রদেব রায় ফেঁসে যান ওই আগুনের মধ্যে। তিনি তখন আগুন আয়ত্তে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই লেলিহান অগ্নিশিখা গ্রাস করে ভদ্রলোককে। শোনা যায় সেই দিন দেবী দুর্গা ইন্দ্রদেব রায়কে আদেশ করেছিলেন তিনি যেন মাতৃমূর্তি আমাদের গ্রামেই রেখে যান। এছাড়াও রায়বাড়িতে নানা রকম অলৌকিক কাণ্ড কারখানা দেখা গেছিল ওই কয়দিনে। বেশ কয়েকবার রায়বাড়ির বাসিন্দাদের আর্তনাদ শুনেছিল এলাকার পাড়া প্রতিবেশীরা। পরে জানতে পারা যায় আমাদের মধ্যে মড়ক ছড়িয়ে পড়ার পিছনে মূল মাথা ছিল ওই জমিদারেরই। তাই দেবী আর ওখানে থাকতে চাননি। তাই জন্যই অষ্টমীর অঞ্জলি নিজেদের বাড়িতে না দিয়ে এখানে দিতে আসেন রায়বাড়ির বাসিন্দারা। ঠিকই ধরেছিস মা। আর এ ছিল দেবীরই আদেশ। মহা অষ্টমীর মূল পুজো এখানেই হবে, আর ওদের এখানে এসে মার কাছে অঞ্জলি দিতে হবে। মারে, দেবী আড়ম্বরে তুষ্ট হন না, তুষ্ট হন ভক্তিতে, তুষ্ট হন অন্তরের শুদ্ধতায়, নির্মলতায়। উনি আড়ম্বরের প্রতি নন, ভাবের জন্য তৃষ্ণার্ত। দেবী এখানে আসার পর থেকে আর কেউ কোনোদিন মায়ের বিগ্রহ এখান থেকে সরানোর চেষ্টা করেননি। তুমি বহুদিন পর। আপনি বিশ্বাস করুন, আমি কোনো অসৎ উদ্দেশ্যে ওই বিগ্রহ সরাতে চাইনি। আমি চেয়েছিলাম। তোমার উদ্দেশ্য যে অসৎ ছিল না তা আমি জানি, কিন্তু মায়ের ইচ্ছে ছাড়া যে মাকে এক চুলো নড়ানোর উপায় নেই। আচ্ছা, আপনাদের গ্রামের কোনো বৃদ্ধা ভোর রাতে কাঠ কুড়োতে যান?
বৃদ্ধা আমাদের গ্রামের? কই না তো। বৃদ্ধা বলতে আমাদের গ্রামে কেবল লখার মা বেঁচে রয়েছে, কিন্তু তিনি তো শয্যাশায়ী। তবে যে বৃদ্ধা আমাকে এই অবধি পৌঁছে দিয়ে গেলেন, তিনি কি? এখনো বুঝতে পারছিস না মা? তুই যে ভাগ্যবতী, স্বয়ং মা দশভুজা তোকে দেখা দিয়েছেন, নিজের হাতে তোর ভুল শুধরে দিয়েছেন। কজনের ভাগ্যে এমন সৌভাগ্য জোটে রে মা, কজনের ভাগ্যে জোটে? কথাটা শুনে উমার চোখ ছলছল করে উঠল। মহানবমী শুরু হচ্ছে। বাতাসের হিমেল পরশে উমার সারা শরীর শিরশির করে উঠল। দূরে কোথাও ঢাক বাজতে শুরু করেছে। রায়বাড়ি থেকে ভেসে আসছে মায়ের উদ্দেশ্যে করা উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ। जटाजूटसमायुक्तम् अर्धेन्दुकृतशेखरां लोचनत्रयसंयुक्तां पूर्णेन्दुसदृशाननां तप्तकञ्चनवर्णाभां सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्नां আশারালো জাগাসমা তুই প্রতিটা নিঃশ্বাসে। কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।